নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। ঠিক রাত 9টায় শুরু করছি বাংলার প্রাইম টাইম। আর বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে রয়েছি আমি ঈশান দেব। আজকে বাংলার প্রাইম টাইমে কি দেখাবো? আজকে বাংলার প্রাইম টাইমে দেখাবো যে প্রতিবেশী দেশ যদি উপকার পেয়েও উপকার ভুলে যেতে চায়, যদি উপকার পেয়েও পিঠে ছুরি মারার চেষ্টা করে, তাহলে সেভাবে কোনো অফেন্সিভ পদক্ষেপ না করেও কিভাবে ভারত এই সমস্ত প্রতিবেশীর ভিত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, বিশদে দেখাবো। বিশদে এই সমস্ত কিছু নিয়ে বাংলার প্রাইম টাইমে আজকে আপনাদের সামনে এসেছি আমি ঈশান, আর আমার সঙ্গে বিশাখা। ঈশান, তুমি যে কথাটা বলছিলে, যে কথাগুলো তুমি বলছিলে সেগুলো আমি শুনছিলাম, কিন্তু তার মধ্যেই আমাদের কাছে ব্রেকিং নিউজ আসছে। ব্রেকিং নিউজ! একটার পর একটা বিমানের বুকিং বাতিল হচ্ছে, একটার পর একটা বিমানের বুকিং বাতিল। কিন্তু কোন জায়গায়? একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে বিমানের বুকিং বাতিল হচ্ছে, কিন্তু কেন? একটি নির্দিষ্ট ডেস্টিনেশনে কেন এতগুলো বিমানের বুকিং বাতিল হচ্ছে? এর পেছনে কারণ কি? স্বাভাবিকভাবেই সেই কারণগুলো উঠে আসছে। কোথা থেকে না বাতিল হচ্ছে, সমস্ত জায়গা থেকে। এবং সেই জায়গা থেকে এবার বলি যে কোন কোন জায়গায়। দিল্লি থেকে বিমানের বুকিং বাতিল, মুম্বাই থেকে বিমানের বুকিং বাতিল, এমনকি বেঙ্গালুরু থেকেও সমস্ত উড়ান বাতিল হয়ে যাচ্ছে। কোন উদ্দেশ্যে, কোন গন্তব্যের উদ্দেশ্যে? না, মালদ্বীপ। মালদ্বীপে কি এমন হলো যে মাত্র এইটুকু সময়ের মধ্যে একটার পর একটা বুকিং বাতিল হয়ে যাচ্ছে উড়ানের? কি কারণ? আর তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ট্রেন্ডিংয়ে উঠে আসছে কি? আমাদের নিজেদের অত্যন্ত সুন্দর নৈসর্গিক শোভা যেখানে প্রচণ্ড বেশি, সেই লাক্ষাদ্বীপ। সেই লাক্ষাদ্বীপে এই মুহূর্তে গুগল সার্চ যা দেখাচ্ছে, সেখানে বিশ্বের 10টা যে জায়গা রয়েছে, প্রথম যে 10টা জায়গা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি করে ট্রেন্ডিং কি? না, লাক্ষাদ্বীপ। সেই সুন্দর নীল জলের রাশি যেখানে দেখা যায়, যে সৈকতে দেখা যায়, সেই লাক্ষাদ্বীপ এই মুহূর্তে ট্রেন্ডিং। এবং শুধু তাই নয়, আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে যেখানে 34,000 একটি বাণিজ্যিক ভ্রমণ সংস্থার তরফ থেকে যে ডেটা দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে 34,000% সার্চ বেড়ে গিয়েছে মাত্র 24 ঘন্টায়। অর্থাৎ গত 24 ঘন্টায় লাক্ষাদ্বীপের সার্চ বেড়ে গিয়েছে 34,000% মাত্র 24 ঘন্টায়। কিন্তু কি এমন হলো যে এতদিন ধরে যে মালদ্বীপকে স্বপ্নের ডেস্টিনেশন ভাবা হতো, সেখান থেকে একেবারে ঘুরে গিয়ে মানুষ এই মুহূর্তে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে? ঈশান, একেবারেই তাই বিশাখা। যে কথা তুমি বলছিলে যে লাক্ষাদ্বীপে যেদিকে একদিকে যখন লাক্ষাদ্বীপে হু হু করে বাড়ছে বুকিং, হু করে বাড়ছে পর্যটকদের যাওয়ার আকাঙ্ক্ষা, সেই সময় মালদ্বীপে পর্যটন, ভারত থেকে যাওয়া যে পর্যটকদের ঢল মালদ্বীপে নামে, যার উপর মালদ্বীপের অর্থনীতি মোটামুটি দাঁড়িয়ে রয়েছে, সেই পর্যটনের ঢলে একেবারে ভাটা পড়ে গিয়েছে। কবে থেকে ভাটা পড়েছে? ভাটা পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। এই ছবি দেখুন, লাক্ষাদ্বীপে সৈকতে হেঁটে বেরিয়ে লাক্ষাদ্বীপকে একটা অন্যতম আকর্ষণীয় পর্যটন ডেস্টিনেশন হিসেবে তুলে ধরার পর এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লাক্ষাদ্বীপ গিয়েছিলেন এবং লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে হেঁটে বেরিয়েছেন। আমরা ছবিও দেখেছি, স্নরকেলিং করেছেন, এবং তারপর থেকে লাক্ষাদ্বীপে হু হু করে পর্যটনের বুকিংয়ের জন্য ঢল নেমেছে। আর ঢল নেমেছে বলেই মালদ্বীপে লোকে যেতে চাননি, এতেই বোধহয় গাত্রদাহ হয়েছে। ফলে মালদ্বীপের বেশ কয়েকজন মন্ত্রী তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কুরুচিকর মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে আক্রমণ করেছেন, লাক্ষাদ্বীপকেও আক্রমণ করেছেন ব্যবসা কমে যাওয়ার ভয়। কি কারণে মালদ্বীপের এই গাত্রদাহ, একবার এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। যারা পর্যটন প্রেমী, যারা ভ্রমণ পিপাসু, তারা মালদ্বীপের ছবি দেখেছেন, অনেকে মালদ্বীপে গিয়েওছেন। এবার এই ছবিগুলো দেখুন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি স্নরকেলিংয়ে যাচ্ছেন, সেই বিশেষ পোশাক পরে, মুখে অক্সিজেনের মাস্ক এবং নল লাগিয়ে সমুদ্রে নামছেন। যে জিনিস মালদ্বীপে গেলে করতে পারা যায়, যে অ্যাডভেঞ্চারের সুযোগ পাওয়া যায়, সেটা আমাদের লাক্ষাদ্বীপেও হয়। প্রধানমন্ত্রীর এটা স্পষ্ট বার্তা ছিল। যেরকম সমুদ্র সৈকত,
যেরকম সমুদ্র সৈকত বা সমুদ্রের নিচে যে ধরনের বন্য প্রাণ মালদ্বীপে গেলে দেখতে পাওয়া যায়, সেই একই জিনিস আমাদের নিজেদের দেশে লাক্ষাদ্বীপে গেলেও দেখতে পাওয়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভিডিওগুলো ছেড়ে সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এই দেখুন সেই ভিডিও, প্রধানমন্ত্রী নিজে জলের তলায় স্নরকেলিং করছেন, এই সেই ছবি। অর্থাৎ এমনিও ভূগোল বইয়ের পাতায় যদি ম্যাপটা দেখেন তাহলে দেখবেন ভারতের যে দিকটায় লাক্ষাদ্বীপের অবস্থান তার থেকে কিছুটা দূরে মোটামুটি ওই একই সামুদ্রিক জোনে মালদ্বীপের অবস্থান। ফলে দুটোরই সমুদ্রের প্রকৃতি একই রকম, ওই দুই এলাকার ওয়েদার, আবহাওয়া একরকম, ভূপ্রকৃতি একরকম এবং দৃশ্যও একরকম। তাই মালদ্বীপে না গিয়ে নিজের দেশের লাক্ষাদ্বীপ একটা খুব দারুণ ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। এইটার জন্যই প্রধানমন্ত্রী কিন্তু নিজে লাক্ষাদ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তাতেই তো মালদ্বীপের গাত্রদাহ, সেই জন্যই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এইভাবে কুরুচিকর আক্রমণ করতে হচ্ছে, তাই নয় কি বিশাখা? যে কথা বলছিলাম বুলেট নিউজে যাওয়ার আগে, যে কথা বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন পর্যটনে। তিনি কিছুদিন আগে এর আগেও বলছিলেন যে যারা ডেস্টিনেশন ওয়েডিংয়ে যান তারা দেশের বাইরে গিয়ে, পশ্চিমী দেশে গিয়ে কেন করেন? আমাদের দেশেই তো দারুণ দারুণ লোকেশন রয়েছে। উত্তরাখণ্ডে করতে পারেন, দেবভূমি, সেখানে গিয়ে দারুণ একটা লোকেশন বেছে নিয়ে সেখানে তো করতে পারেন ডেস্টিনেশন ওয়েডিং। এরপরে তিনি লাক্ষাদ্বীপে গেলেন, লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে হেঁটে বেড়ালেন, স্নরকেলিং করলেন এবং বার্তাটা দিয়ে এলেন যে দেশের বাইরে যাওয়ার দরকার নেই, এরকম অসামান্য সমুদ্র সৈকত খুঁজতে হলে দেশের মধ্যেই আছে, লাক্ষাদ্বীপে যান। আর তারপরে লাক্ষাদ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রধানমন্ত্রী হয়ে ওঠার পরে মালদ্বীপ, যেখানে আমাদের দেশ থেকে বহু পর্যটক যেতেন, সেই দেশের মন্ত্রীদের কিরকম গাত্রদাহ হলো একবার দেখুন। কি বলছেন? মালদ্বীপের শুকনো বুলিটা একবার দেখে নিন। মালদ্বীপের মতো পরিচ্ছন্নতা নেই ভারতের সৈকতে। মালদ্বীপের মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে বেশ মিম বানিয়ে কুরুচিকর নানা পোস্ট করতে লাগলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানাভাবে আক্রমণ করতে লাগলেন এবং বললেন কি না মালদ্বীপে মতো সমুদ্র সৈকত পরিচ্ছন্ন ভারতে নয়। আর কি বললেন, কিভাবে মালদ্বীপের পরিষেবা দেবে ভারত? মালদ্বীপের মতো একটা রাষ্ট্র, তারা দাবি করে তারা যে পরিষেবা দিতে পারবে সেই পরিষেবা নাকি ভারত দিতে পারবে না। যারা কোভিডের সময়ে পুরোপুরি ভারতের উপর নির্ভর করে বেঁচেছিল, সেই দেশ বলছে ভারত পারবে না পরিষেবা দিতে, মালদ্বীপ পারবে। আর কি বলেছে দেখুন, মালদ্বীপের সঙ্গে পর্যটনের প্রতিযোগিতা ভারতের কাছে চ্যালেঞ্জ। মালদ্বীপের সঙ্গে পর্যটনের প্রতিযোগিতা যদি ভারত করতে যায় তাহলে সেটা নাকি চ্যালেঞ্জের মতো, ভারত সে চ্যালেঞ্জে উতরে যেতে পারবে না। আর কি বলি, ভারতের একটি দ্বীপ আমাদের একটি রিসর্টের সমান। মালদ্বীপের এই মন্ত্রীদের ছবি দেখছেন, এই সব মন্ত্রীরা যাদের ওপরে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই 3 মন্ত্রী এইসব পোস্ট করেছেন, বড় বড় বুলি আওড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুতুল এবং জোকার বলেও মন্তব্য করেছেন। পুতুল বলে কটাক্ষ করেছেন, জোকার বলে অপমানজনক মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়া। কারণ কি না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের দেশের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশনকে, একটি পর্যটন গন্তব্যকে প্রমোট করছিলেন। একজন প্রধানমন্ত্রীর যেটা কাজ, তার নিজের দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পর্যটন সব কিছুকে তিনি প্রমোট করবেন নিজের দেশবাসীর ভালোর জন্য। সেইটা করেছেন বলে মালদ্বীপের এই মন্ত্রীদের, মালদ্বীপবাসীর নয় মন্ত্রীদের রাগ হচ্ছে। তারা বলছেন কিভাবে মালদ্বীপের মতো পরিষেবা দেবে ভারত। যদি ভূগোল বইতে কোনোদিন ম্যাপটা দেখতেন, যারা বলছেন মালদ্বীপের একটা রিসর্ট নাকি ভারতের একটা দ্বীপের সমান, এত বড় নাকি মালদ্বীপ, তারা কোনোদিন পৃথিবীর মানচিত্রে ভারতের আকারটা আর মালদ্বীপের আকারটা দেখেছেন? নিজে দুটো দেশের আকারে তুলনা করে দেখেছেন? মানে ভূগোল জীবনে পড়েছেন কিনা বা পড়ে থাকলেও পাশ করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। এই মন্ত্রীরা এই ধরনের মন্তব্য করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়ে লাক্ষাদ্বীপের পর্যটনকে প্রমোট করে আসার পরে লাক্ষাদ্বীপে যেভাবে বুকিং বাড়তে শুরু করেছে আর মালদ্বীপে যেভাবে কমতে শুরু করেছে, তাতেই ওদের গাত্রদাহ এবং ওখানকার একটি চীনপন্থী সরকার এখন রাজত্ব করছে। মন্ত্রীরা এইসব বেফাঁস মন্তব্য করেছেন, কিন্তু সেই বেফাঁস মন্তব্যগুলো করার পরে ফলটা কি হলো বিশাখা আপনাদের জানাবে। একদমই তাই। তুমি যে কথাগুলো বলছিলে যে প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য যা যা করা সেটা করেছেন এবং তার ফলটাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ। কিন্তু তার মধ্যে আমরা যেটা দেখলাম যে 3 মালদ্বীপের মন্ত্রী তারা যে কুরুচিকর আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদীকে, তার ফল কিন্তু তাদের ভোগ করতে হলো। চাপে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে তাদের পোস্ট তাদেরকেই ডিলিট করতে হলো, কিন্তু তাতেও কোনো রকমভাবে তাদের বাঁচানো গেল না। কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যে নিন্দার ঝড়, তার চাপে পড়ে তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য হলো সেদেশের প্রশাসন। তারা
কারা, তারা কারা আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি মারিয়াম শিউনা মালদ্বীপের মন্ত্রী, আবদুল্লাহ মাজিদ মালদ্বীপের মন্ত্রী এবং মালসা শরীফ মালদ্বীপের মন্ত্রী। এই তিনজন মন্ত্রী যাদেরকে নিয়ে ইতিমধ্যেই বলা হয়েছে সে দেশের রাষ্ট্রদূতের তরফ থেকে যে তারা যা বলেছেন একান্তভাবেই তাদের ব্যাপার, কিন্তু আদতে সেটা কি সত্যি তাই? কারণ ইতিমধ্যেই সেই স্টেটমেন্ট তো সামনে এসে গিয়েছে এবং তা নিয়ে যে কুরুচিকর মন্তব্য তারা করেছে সেটাও সামনে এসে গিয়েছে, এবার ঢোক গিলতেও বাধ্য হয়েছে। কিন্তু মুখ পুড়ল মালদ্বীপের, আর ট্রেন্ডিং হলো কে? আমাদের নিজেদের লাক্ষাদ্বীপ, তাই তো ঈশান? একেবারেই তাই বিশাখা যে কথা বলছিল, যে তিন মন্ত্রীর ছবি দেখালো, সেই তিন মন্ত্রী মালদ্বীপকে কতটা বিপাকে ফেলেছেন সেটা একবার ভেবে দেখুন। তার কারণ মালদ্বীপের মতো একটা দেশ যার অর্থনীতি প্রধানত এবং মূলত নির্ভরশীল পর্যটনের উপর, সেই দেশ যেখানে পর্যটকরা সবচেয়ে বেশি যেতেন, সম্ভবত 60% আশেপাশে পর্যটকরা সবচেয়ে বেশি যেতেন ভারত থেকে, সেই দেশ ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে সেই দেশের তিনজন মন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন। শুধুমাত্র পর্যটন নয়, মালদ্বীপের অর্থনীতি, মালদ্বীপের বাণিজ্য, মালদ্বীপের কৃষি, মালদ্বীপের স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি মালদ্বীপের সামরিক বাহিনীও বারবার ভারতের থেকে সাহায্য পেয়েছে। বন্ধু, সেই জন্যই আমরা বলছি বন্ধু হারালো মালদ্বীপ। ভারতের মতন এরকম বিরাট প্রতিবেশী এবং যে বন্ধুর ভূমিকায় ছিল তাকে হারালো কিভাবে? মালদ্বীপেই প্রথম করোনা টিকা পাঠায় ভারত। কোভিডের সময় যখন পশ্চিমী কয়েকটা দেশ ছাড়া কেউ করোনার টিকা আবিষ্কারই করতে পারেনি, ভারত সেই সময় করোনা টিকা আবিষ্কার শুধু করেছে তা নয়, নিজের দেশকে শুধু টিকা দিয়েছে তা নয়, প্রতিবেশী দেশগুলোকেও দিয়েছে এবং প্রথম টিকা পাঠানো হয়েছিল এই মালদ্বীপে, মালদ্বীপবাসীর জীবন রক্ষা করার জন্য। মালদ্বীপের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। মালদ্বীপ যতগুলো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের মধ্যে ভারত হচ্ছে তৃতীয় বৃহত্তম বিজনেস পার্টনার। সেই পার্টনার সম্পর্কে কথা বলার আগে মালদ্বীপের মন্ত্রীদের একটু ভেবেচিন্তে কথা বলার দরকার ছিল। মালদ্বীপের নিরাপত্তা বাহিনীকেও প্রশিক্ষণ দেয় ভারত। সে দেশের যে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের প্রশিক্ষণ পর্যন্ত ঠিকমতো অপ্রতুল নিজের দেশে, সেই প্রশিক্ষণটাও ভারতকে দিতে হয়। পোস্টগুলো করার সময় ওই চীনপন্থী মন্ত্রীরা বোধহয় ওই কথাগুলো ভুলে গিয়েছিল, তাই সাসপেন্ড হতে হয়েছে। মালদ্বীপের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ছাড়া আরও অপারেশন ক্যাকটাস যখন মালদ্বীপ ঘোরতর সংকটে পড়েছিল যে সময়, সেই সময় মালদ্বীপকে অপারেশন ক্যাকটাসে ভারতীয় সামরিক বাহিনী পর্যন্ত সাহায্য করেছে। তো যে মালদ্বীপ বারবার প্রতিটি সংকটে, সেটা বিদেশ থেকে আক্রান্ত হয়ে হোক, কোনো দস্যুদের দ্বারা বা কোনো নন স্টেট অ্যাক্টরের দ্বারা আক্রান্ত হয়ে হোক, বা কোভিডের মুখে পড়ে হোক, যতবার মালদ্বীপ বিপদে পড়েছে ততবার ভারত পাশে দাঁড়িয়েছে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, সব রকমভাবে। সেই মালদ্বীপ কিভাবে এই ধরনের মন্তব্য করলো সেই মালদ্বীপের মন্ত্রীরা, এবং এর ফলাফল কি হতে চলেছে, এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন মালদ্বীপের এই অবস্থানের, এবং তারপরে মালদ্বীপকে এখন যে সংকটে পড়তে হয়েছে তার কি ব্যাখ্যা দিচ্ছেন আমরা শুনে নেব। যে ধরনের কথা বলে ফেলেছে ভারতবর্ষের ট্যুরিজম সম্বন্ধে, ভারতবর্ষের সম্বন্ধে, আমাদের হসপিটালিটি সম্বন্ধে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে, এটা যে দেশ ভারতবর্ষের সাহায্যে এতদিন বড় হয়েছে তার কাছে আশা করা যায় না। চীনের যথেষ্ট মদত ওরা পাচ্ছে, চীনের টাকা সেখানে আসছে, অহংকারে ভরে উঠেছে চীনের টাকাতে। এখন মনে করছে যে ভারতকে সরিয়ে দাও। যাই হোক, ওদের যারা রাষ্ট্র শাসনে আছে তারা বুঝতে পেরেছে যে কয়েকজন ইয়ং মিনিস্টার্স যা ভারত সম্বন্ধে বলে ফেলেছে সেটা সঠিক নয়। আমাদের যারা পররাষ্ট্রনীতি তৈরি করেন তাদের এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকার রয়েছে। ওরা বুঝতে পারছে ভারতকে এই মুহূর্তে চটানো যাবে না। আগামী দিনগুলো বলবে যে ওরা এ ধরনের আর কিছু করতে চাইছে না, এখানেই থেমে গেছে।
আমরা শুনলাম রাজা গোপাল ধর চক্রবর্তী কি বললেন সেটা আমরা শুনলাম, কিন্তু তার পাশাপাশি এবার আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই। একদিকে যখন মালদ্বীপের নিন্দায় গোটা বিশ্ব এই মুহূর্তে একত্রিত হয়েছে এবং ভারতের পাশে দাঁড়িয়েছে, লাক্ষাদ্বীপ ইস্যুতে লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য কার্যত এগিয়ে এসেছে প্রত্যেকে, এবং শুধুমাত্র দেশই নয়, দেশের বাইরে বিভিন্ন অন্যান্য দেশ যেমন ইসরায়েল ভারতের পর্যটনে লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য আগে থেকেই এগিয়ে এসেছে। আর ইতিমধ্যেই ভারতের ব্যবসায়িক সংগঠনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই আর কোনো রকম এই মালদ্বীপের সঙ্গে রফতানি আমদানির সম্পর্কে থাকবে না। আর এই নিয়ে ইতিমধ্যেই ভারতের যারা সুপারস্টার তারা কি বলছেন আমরা একে একে আপনাদের জানাবো। তারা সোশ্যাল মিডিয়ায় ঠিক কি বলেছেন। সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন বিগ বি তিনি বলছেন লাক্ষাদ্বীপ থেকে আন্দামান নিজের দেশই সবচেয়ে সুন্দর, একথা বলছেন খোদ অমিতাভ বচ্চন। এরপর আসি অক্ষয় কুমারের বক্তব্যে। অক্ষয় কুমার কি বলছেন, মালদ্বীপে ভারতের পর্যটকের ভিড় সব থেকে বেশি, সেই দেশ কি অপমান, প্রশ্ন অক্ষয়। এর পাশাপাশি বরুণ ধাওয়ান তিনি কি বলছেন, প্রধানমন্ত্রীকে দেখে আমার ছুটি কাটাতে ইচ্ছে হচ্ছে লাক্ষাদ্বীপে। এর পাশাপাশি শিল্পা শেট্টি গ্ল্যামার গার্ল তিনি কি বলছেন, সৌন্দর্যের জন্যই আমার ভ্রমণ তালিকায় সবার ওপরে লাক্ষাদ্বীপ, বলছেন শিল্পা। এবার আসি ক্রিকেটের আঙিনায়, বীরেন্দ্র সেহবাগ তিনি কি বলছেন, আসুন দেখি নিজের দেশের পর্যটনে জোর দিই। এর পাশাপাশি পিভি সিন্ধু যাকে নিয়ে গোটা দেশ গর্বিত, সেই নারী কি বলছে, সপরিবারে খুব তাড়াতাড়ি আমি লাক্ষাদ্বীপে যাওয়ার প্ল্যান করছি, বলছেন পিভি সিন্ধু। অর্থাৎ সব মিলিয়ে যারা বিনোদন জগৎ বা ক্রীড়া জগতের হুজ হু তারা কি বলছেন, কিভাবে লাক্ষাদ্বীপের পাশে দাঁড়াচ্ছেন, সেটা আমরা এক নজরে দেখে নিলাম। ঈশান, আমরা তো এইগুলো এক নজরে দেখে নিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠার পরে মালদ্বীপের কিছু মন্ত্রীর কিভাবে গাত্রদাহ হলো আমরা দেখলাম, এবং তারপরে তার প্রেক্ষিতে ভারতের তারকারা, বলিউডের তারকারা একে একে কিভাবে নিজের দেশের পর্যটনকে ঝড়ের মতো করে প্রমোট করতে শুরু করলেন সেটাও আমরা দেখলাম। এবং তারপরে এবার দেখি যে মালদ্বীপের এরপরে অবস্থানটা কি। 3 মন্ত্রী বরখাস্ত হয়েছেন, সেটা সেই খবর তো আমরা দেখালামই, যে 3 মন্ত্রী যারা কুরুচিকর পোস্ট করেছিলেন তারা বরখাস্ত হয়েছেন। কিন্তু তারপরে শুধু তাতেই কি শেষ হলো? আসলে মালদ্বীপের যে রাষ্ট্রদূত দিল্লিতে রয়েছেন নিযুক্ত, তাকে ভারতের বিদেশ মন্ত্রক ডেকে পাঠিয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রক ডেকে পাঠানোর পরে মালদ্বীপের তরফ থেকে কি বিবৃতি এসছে দেখুন। মালদ্বীপ সরকারের বিবৃতি, কুরুচিকর মন্তব্য মন্ত্রীদের ব্যক্তিগত, অর্থাৎ মালদ্বীপ সরকারের 3 মন্ত্রী যে মন্তব্য করলেন সেই মন্তব্যকে ডিজোন করে দিল মালদ্বীপের সরকার। ডিজোন করলো মালদ্বীপের সরকার, বলল এটা মালদ্বীপের সরকারের মতামত নয়। তারা বলল ভারতের সঙ্গে অটুট সম্পর্ক চায় মালদ্বীপ, ভারতের সঙ্গে মালদ্বীপ অটুট সম্পর্ক চায়। ভারতের পর্যটনে ভারতের ভূমিকা, মালদ্বীপের পর্যটনে ভারতের ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ মালদ্বীপ যা পর্যটনের উপর ভিত্তি করে নিজেদের অর্থনীতি দাঁড় করিয়ে রেখেছে, যে দেশের 60% পর্যটক ভারত থেকে যায়, সেই দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলে ফল কি হয় মালদ্বীপ বুঝতে পারছে, ওই জন্য ঢোক গিলতে হচ্ছে। মালদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল, দিল্লিতে বিদেশ মন্ত্রকের দপ্তরে। তিনি আজই সেখানে গিয়ে হাজিরা দেন এবং ব্যাখ্যা দিয়ে আসেন, এবং মালদ্বীপের তরফ থেকে স্পষ্ট বোঝানো হচ্ছে যে ওই মন্ত্রীরা যা বলেছেন সেগুলো মালদ্বীপ সরকারের বক্তব্য নয়, ওগুলো তাদের ব্যক্তিগত মত, এবং সেই ব্যক্তিগত মত পোষণ করতে গিয়ে ওই 3 মন্ত্রীকে মন্ত্রিসভা থেকেই হাত ধুয়ে ফেলতে হয়েছে। এইটা আপাতত পরিস্থিতি। কোনো রকম আক্রমণে না গিয়েও গঠনমূলক প্রতিবেশী হিসেবে ভূমিকা পালন করলে আসলে যে অনেক শক্তিশালী অবস্থানে থাকা যায়, সেটা নরেন্দ্র মোদী সরকারের এই বিদেশ নীতি এবং এই অবস্থান বোধহয় আরও একবার স্পষ্ট করে বুঝিয়ে দিল, তাই নয় কি বিশাখা? একদমই তাই। তুমি যে কথাগুলো বলছিলে, একদিকে মালদ্বীপের কিভাবে নিজের পায়ে নিজে কুড়ুল মারা, সেটাও গোটা দেশ দেখলো, গোটা বিশ্ব দেখলো। আর তার পাশাপাশি এই মুহূর্তে যে কথা আমরা বারবার বলছি, ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ বা হ্যাশট্যাগ লাক্ষাদ্বীপ, সেটা যেভাবে উঠে আসছে, তাতে করে যারা সামনে হয়তো ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ভাবছেন বা বিয়ে হয়েছে যারা ভাবছেন মধুচন্দ্রিমায় কোথায় যাবেন, তারা অনেকেই এই মুহূর্তে ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছেন বা গুগল সার্চে গিয়ে লিখছেন লাক্ষাদ্বীপ, কারণ তাদের লক্ষ্য অনেকেরই এই মুহূর্তে লাক্ষাদ্বীপে যাওয়া আর সেই নীল জলে কিছুটা সময় কাটিয়ে আসা। তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।